বসে আছি এখন আমরা এয়ারপোর্টে। ব্লগটা এমন করে শুরু করব, কোনোদিনও ভাবিনি যে কোনো ব্লগের আবার এইভাবে একটা শুরু করতে হবে। অসম্ভব একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকাল রাত্রি 12:30টার সময় দেশ থেকে হঠাৎ ফোন আসে। অত রাতে ফোন আসা মানেই কার কিছু দুঃসংবাদই হয়। আমার শাশুড়ি মা মারা গেছেন, মানিকের মাও মারা গেছেন। একদিন উনি হসপিটালে ভর্তি ছিলেন, একটা দিনই থেকেছেন, কোনো রকম কোনো চিকিৎসা হবারও সুযোগ পাওয়া যায়নি, তিনি মারা যান। খুব তাড়াহুড়োর মধ্যে তো বাড়ি থেকে আমরা বেরাই, সেইভাবে আপনাদেরকে জানানো সম্ভব হয়নি। যারা আপনারা আমার ব্লগ দেখেন, জীবনের বহু মুহূর্ত আপনাদের সঙ্গে খুঁটিনাটি খুব ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করি, কিন্তু আজ এমন একটা মুহূর্ত, এমন একটা বিপদের দিন, এমন একটা বাজে দিন, এরকম দিন জীবনে আসে। তার আগের দিন আমার শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি করা হয়। তাড়াতাড়ি ওর বাবা ফোন ধরে, সবে মাত্র আমরা তখন শুয়েছি আর কি, সারাদিনের সব ওর বাবার অফিসের কাজ, নিজের সংসারের কাজ কাম। তো আমার ভাসুরা জানায় যে মা আর নেই। তো ওর বাবা তো সেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে, এরকম ভাবে যে হঠাৎ করে মা নেই, হয়ে যাবে একটা মানুষ, হঠাৎ করে এরকম নেই হয়ে যাওয়া যে কিরকম একটা ভয়ঙ্কর জিনিস, কি ভয়ঙ্কর যে সে অভিজ্ঞতা, যারা মা বাবা বা খুব কাছের আত্মীয় স্বজন হারান তারাই হয়তো জানেন কি ভয়ঙ্কর সে এক অভিজ্ঞতা। গোটা ঘরটা হঠাৎ করে সেই ওরকম ভাবে ওর বাবাকে কোনোদিন আমি কাঁদতে দেখি না, এমন সেই বাচ্চা ছেলের মতো কাঁদছে, তো বলা। কিন্তু এখানে কিছুক্ষণ কান্নাকাটি করার পরে শোক করার তো সময় নেই, তারপরে টিকিট কাটা। আমার এই দেশে জন্ম বলে যখনই আমরা দেশে ফিরি ওর জন্য আমাদের ভিসা নিতে হয়, ওর জন্য ভিসার অ্যাপ্লাই করা, সকাল হওয়ার পরে স্কুলে গিয়ে জানানো বাচ্চারা অতদিন ছুটি পাবে না, তাদেরকে জানানো হলো যে ও ঠাকুমা মারা গেছে, বললো আমরা তবু এতদিন ছুটি দিতে পারবো না, ওদেরকে গিয়ে ওখানে হোম স্টাডি করতে হবে কিছুদিন। তো কিছুদিন পরে হোম স্টাডির ম্যাটেরিয়াল গুলো পাঠাবে। বন্ধুরা তো প্রচন্ড হেল্প করেছে, একজন বলেছে ওখান থেকে পাঠিয়ে দেবে সমস্ত জিনিসপত্র। সকালবেলা বন্ধুরা এসে দেখাও করতে এসেছিল। তো আমরা এই দুপুর 3টের সময়তে আজকে টিকিট পেয়েছি, যা পেরেছি জামা কাপড় দুটো 3টে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে ছুটছি। 28 ঘন্টার জার্নি, 6 ঘন্টা দিল্লিতে লে ওভার আছে। চলুন এবার তাড়াতাড়ি করে পৌঁছাই। তবে আপনাদের মানিকদা ও দাদাদেরকে বলেছে একদম যেন এখন দাহ করবি না মাকে, আমি যতক্ষণ না পৌঁছাই আমি শেষ দেখা দেবো। তো মাকে হিমঘরে রাখা হয়েছে, আমরা যাবার পরে নিয়ে আসা হবে। ওর বাবা একাই চলে যাবে বলেছিল, কিন্তু এক তো এই অবস্থায় ওর বাবাকে একা একা ছাড়বো না। আর তার থেকেও বড় কথা, যে মানুষটা আমার জীবনে 20 বছর এত স্বতঃস্ফূর্ত ভাবে এত অ্যাক্টিভলি যে ছিল, হঠাৎ করে সে নেই, তাকে শেষ দেখাটুকু দেখতে যাবে, এটা তো আমাদের একটা কর্তব্য। ছেলে মেয়েরাও ঠাকুমার সঙ্গে খুব কাছে, সপ্তাহে একবার করে দুবার করে ওর বাবা মনে করে বাচ্চাদের সঙ্গে ওর ঠাকুমার কথা বলাতে। সকালবেলা উঠে তারাও তো ভীষণ রকম ভাবে শক্ট হয়ে গেল শুনে যে ঠাকুমা নেই, এক কথায় এতদিন ধরে তারা জন্ম থেকে ঠাকুমা, হ্যাঁ হয়তো তার কাছে থাকতে পারেনি, কিন্তু প্রত্যেকদিন সেই মানুষটার গলাটা ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, তার সঙ্গে কথা বলা হচ্ছে, বাচ্চারা কথা বলে, ঠাকুমা বাংলায় কথা বলে, বাচ্চারা ইংরেজিতে কথা বলে, কিন্তু তাও সপ্তাহে তারা 2 দিন করে কথা বলে, কে কার কথা বুঝতে পারে জানি না। এইভাবে যাওয়া হলো। এখন ভাবতে পারছি না যে 2024-এ মানুষটাকে যখন দেখে এসেছিলাম ওটা তার সঙ্গে শেষ দেখা ছিল। কতবার অভিমান করে বলতো যে কবে আসবি দাদান, কবে আসবি ভুতুনি, নেহাকে ভুতুনি বলে ডাকতে হবে করে। তো সেই যাওয়া হলো, আর তার সঙ্গে দেখা হলো না। তো গেছি আমরা এয়ারপোর্টে, দাঁড়িয়েছি এবার আমরা বোর্ডিং এর জন্য। হয়ে গেছে আমাদের চেক ইন লাগেজ গুলো দেয়া, এবার সিকিউরিটি চেক আপে যাবো। এবার হঠাৎ করে আমাদের টিকিট কাটা হয়েছে, তো 4 জনের মধ্যে 4, আমি আর রামা পেয়েছি এক জায়গায়, মেহা পেয়েছে আর এক জায়গায়, ওর বাবা পেয়েছে আর এক জায়গায়। তো ওর বাবা তাই টিকিট কাউন্টারে কথা বলছে যে যদি আমাদের একসঙ্গে পড়া যায় আর কি, এতটা লম্বা রাস্তা আর 16 ঘন্টা তো টানা, বাচ্চাগুলো যেতে যেতে ঘুমাতেও শুরু করবে, তখন এই ওর গায়ে তো শুয়ে পড়বে। তবু এই সময় তো রাশ কম থাকে, লোকজন অত এদেশ ওদেশ করতে থাকে না, যেটা সামারের সময় প্রচন্ড ভিড় থাকে ফ্লাইটে, এখন একটু খালি পাওয়া যায়। তো ওই জন্যই চেষ্টা করছে ওর বাবা। গরমের ছুটিতে যখন আমরা দেশে যাই তখন এতটুকু খালি পাওয়া যায় না, সব সিট ভর্তি, কিন্তু এই সময়টা তো স্কুল খোলা থাকে, তো কারোর ওই মা বাবা আসা যাওয়া করছে, বা আমাদের মতো যাদের হঠাৎ করে এইভাবে যাওয়ার দরকার পড়ে, তাই সাধারণত এই অফ টাইম গুলোতে যাতায়াত করে আর কি। তো বাবা ওখানে কথা বলতে, চলুন হয়ে গেলে এরপর যাবো আবার সিকিউরিটি চেক আপে। সিকিউরিটি চেক আপ হয়ে গেছে আমাদের। চলে এসেছি আমরা লাউঞ্জে, এখন আমরা বসে আছি।
কি সুন্দর এখানে ছবিটা আঁকা, দেখুন ভালো লাগছে কিছু। বসে আছি আমি আর মেয়েরা এখানে, আমার বাবা গেছে রেস্ট করে। ফ্লাইটে এবার আমাদের বোর্ডিং শুরু হবে, দুপুর এখন 2:55 বাজে। ফ্লাইটটা আবার একটু ডিলে হলো, একদিকে ডিলে হলো ভালোই হলো, দিল্লিতে অপেক্ষাটা কম করতে হবে, কিন্তু 6 ঘন্টা লেওভার। সারা রাত ঘুম হয়নি, রাত্রে 12:30 বাজে তখন তো খবরটা এলো। বাচ্চারা ঘুমিয়েছে, ওদেরকে সকালে বলেছিলাম। আমার ওর বাবাকে একদম শুনে শরীরটা এত টানছে, ফ্লাইটটা শুরু হলেই হয়তো শুয়ে পড়ে। এইরকম এত মন খারাপ নিয়ে দেশে যাবো কোনোদিনও মানে ভাবতেই পারিনি। দেশে যাওয়া মানে কত উৎসাহ, কেনাকাটি সব কিছু থাকে, আর এবার মনে হচ্ছে কোনো রকম ভাবে পৌঁছাতে পারলে পারছি যত তাড়াতাড়ি সম্ভব। এই যে আপনাদের মানিকটা, আজকেই প্লেনটা লেট হতে হলো। তবে চিন্তা করো না, দিল্লিতে 6 ঘন্টা ধরে তো অপেক্ষা করতে হবে, ওখান থেকে নিশ্চয়ই ম্যানেজ হবে। চলুন, আমার কাছে বোর্ডিং হচ্ছে, গিয়ে এবার সিটে বসে 18-20 ঘন্টা অপেক্ষা, তারপরে মানুষটার কাছে পৌঁছানো। চলুন, করেছি আমরা। নামো। মাঝখানে কেটে গেছে 22-23 ঘন্টা, প্রায় গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমরা আজকে দেশে পৌঁছালাম অনেকক্ষণ সময় নিলে। এখন আমরা দিল্লির আকাশে, এই ওপর থেকে যে আলোগুলো দেখতে পাচ্ছি, এত মন খারাপের মাঝেও যেন মনে হলো একটু মনটা আনন্দ হলো। দিন শেষে দেশে এসে পৌঁছালাম। ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে, ছোঁবো আমরা আমাদের দেশের মাটি। অধীর আগ্রহে আমরা এখন অপেক্ষা করছি কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাবো। চলুন এবার নামি। চলুন, নেমে পড়েছি আমরা দিল্লিতে। এখন মোটামুটি এখানে 3:30 বাজে সকাল, আমাদের ওখানে দুপুর এখন 1:30টার মতো। তাই ঘুম একদমই পাচ্ছে না, ভোর রাত ইন্ডিয়াতে হলেও। এ পর্যন্ত যতবার আমরা ব্যাঙ্গালোর থেকে যেতাম বা আমেরিকা থেকে আসতাম, যেই আমরা দিল্লিতে পৌঁছাতাম জানেন, তারপর থেকে শুরু হয়ে যেত ফোন। কখন তোদের ফ্লাইট, কখন তোদের ছাড়বি, কখন তোরা চাপবি, এখন কি করছিস। আর আজকে দেখুন কেউ নেই ফোন করছে। মা খুব সকাল সকাল ঘুম থেকে উঠতো, খুব সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে পড়তো, বেশি রাত অব্দি জেগে থাকতে পারতো না, কিন্তু ওই জন্য সকালে উঠতো। তো তো আমরা এই দিল্লিতে 4টেতে নামি, সকাল 3:30তে নামি, একটু পর থেকেই ফোন শুরু হয়ে যেত, সবার প্রথম ফোন আসতো। চলুন এবার যেতে হবে ইমিগ্রেশন। আমাদের অনেকক্ষণ এখনো ফ্লাইট ছাড়তে দেরি ছিল জানেন, প্রায় 6 ঘন্টার মতো লে ওভার ছিল আমাদের দিল্লিতে, কিন্তু ফ্লাইটটা ছাড়তেও দেরি করে। আর তারপরে এখন নাকি ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে। এত ঘুরে ঘুরে এলাম, এত ঘুরে ঘুরে এলাম, এখন মাত্র 2 ঘন্টা হাতে আছে, যেটা 6 ঘন্টা হাতে ছিল। এর মধ্যে এখান থেকে আমাদের ওই চেক ইনের লাগেজ গুলো কালেক্ট করতে হয়, তারপরে আবার আপনাকে ওই পাসপোর্টে স্ট্যাম্প ট্যাম্প কি সব করায়, ওইসব করাতে হবে। তারপরে আবার ফ্লাইট ধরে আবার 2 ঘন্টা। অন্যবার যখন আমরা হালিশহরে যাওয়ার জন্য দমদমে নামু, আমার মেজ ভাসুর আছে, আমার বড় ভাসুর আছে, কেউ পারবে না। আর এই ব্যবস্থাগুলো তো সব মা করতো, যা ওরা আসবে এতদিন পর নিতে, যা এখন আর বলার লোক তো নেই। তো সেই এখন মর্গে পড়ে আছে, কে বলবে আর। তো তো আমার মা বাবা আসবে মেদিনীপুর থেকে, ওরা গাড়ি নিয়ে আসবে ওখান থেকে, যে আমাদেরকে এখান থেকে তুলবে। রাজা মিথুন আসবে, আমার বোন গতকাল বোধহয় ঢুকে গেছে নাকি, ওর আজকে রাতে ফ্লাইট ছিল, ও চলে এসেছে শুনে। তো সবাই আবার ওখান থেকে যাবো হালিশহরে। হালিশহরে আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো মোটামুটি 11টা হয়ে যাবে। তো আমার বড় ভাসুর আর মানিকের বেশ কিছু বন্ধু বান্ধবরা সকলে মিলে নৈনাটিতে যাবে, যেখানে মাকে এখন রাখা আছে। সেখানে গিয়ে মাকে নতুন শাড়ি পরাবে, ভালো করে সাজাবে টাজাবে, তারপরে বাড়িতে নিয়ে আসবে। বাড়িতে চলুন গিয়ে আবার দেখা হবে। ট্রলি, এই ট্রলিটা ও সেই কোন ছোটবেলা থেকে ব্যবহার করছি জানেন, ওর প্রথম বছর জন্মদিনে এক বন্ধু দিয়েছিল, তখন নিতে পারতো না, 1 বছরের বাচ্চা। কিন্তু এখন এই দেখুন দিব্যি টুকটুক টুকটুক করে
যখনই আমরা ইন্ডিয়া আসি বা কোথাও বেড়াতে যাই, এই ট্রলিটাও নেবেই, যেটা কেউ জামা কাপড় থাকে, এইটা ছাড়াও বেড়াতে বেড়াবে না। দাঁড়িয়ে আছে এখন আমরা ব্যাগেজ কালেক্ট করার জন্য। এখান থেকে ব্যাগেজ নিয়ে আবার সবকিছু কাস্টম ক্লিয়ার করিয়ে, সিকিউরিটি চেক করিয়ে তারপরে আবার ডোমেস্টিক ফ্লাইট হয়। এসে না এসে এখানে দেখছে অটো আছে, দেখেই খুশি হয়ে গেছে। এই গাড়িটাতে রামা প্রচন্ড চড়তে ভালোবাসে, এখানে এলে এই গাড়িগুলো দেখতে পায় তো এগুলো হচ্ছে হাসি উঠেছে এতক্ষণ। চলুন, সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কলকাতার ফ্লাইটটা ধরতে আর 2 ঘন্টা। একটুখানি চাও খাওয়া হলো, কতদিন পর এত ভালো একটু চা খেলাম, মনে হচ্ছে অল্প একটু বাচ্চাদের জন্য টুকটাক নিলাম। এবার যখনই আসি কত কিছু জিনিসপত্র সবার জন্য নিয়ে আসি, আর এবার তো সেই সবের সময়ও পাইনি। বাড়িতে 2-3টে বাচ্চা আছে, কাছে হলদিরাম ছিল, টুকটাক 2-1টা জিনিস শুধু নিয়ে নেওয়া আর কি। আমরা এবার আমাদের ডোমেস্টিক ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, 2 ঘন্টার রাস্তা। ছেড়ে দেবো বাড়িতে। আমরা এবার কলকাতা এখান থেকে এবার বাবা মা আসবে, বাবা আমাদের 2-2.5 ঘন্টা লাগে তো এখান থেকে। আর হচ্ছে বড়দা আর আর বাবার বেশ কয়েকজন বন্ধুকে নই হাঁটতে চলে গেছে, মাকে ওখান থেকে তৈরি ডাক্তার। সুন্দর সুন্দর এখানে ঝপ করে তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে নিলাম, বলে সধবা মানুষদের নাকি লাল বা সাদা পরতে হয়। তো একটা শাড়ি আমি উপরে নিয়ে এসেছিলাম যাতে কলকাতা এয়ারপোর্টে এসে তাড়াতাড়ি আমি চেঞ্জ করে নিতে পারি। তো বাড়ি যেতে যেতে তো 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে, ততক্ষণ হয়তো মাকে নিয়ে চলে আসবে। সেই সময় এরকম প্যান্ট পরে বা জ্যাকেট পরে থাকা তো শোভনীয় দেখায় না, এই জন্য ছেড়ে নিলাম। চলে না পৌঁছায় তাড়াতাড়ি। সবাই চলে এসেছি, সবাই চলে এসেছে। মিথুন কতদিন পর মিথুনকে সেই বিয়ের পর থেকে ও বাবা এসেছে। হ্যাঁ চলো 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 ভাই, আমিও এই যে বাবা শুনুন পেয়ে গেছি সকলকে। মা এরা সবাই বেডপুকুর থেকে চলে এসেছে, বোন এসেছে গতকাল রাতের ফ্লাইটে। এমন একটা সময় মানুষদের পাশে দাঁড়াতে করতে হবে। বোন ভগ্নিপুর সবাই চলে এসেছে, বাচ্চাটা কাঠগোলা নিয়ে আসেনি, এখন মাকে নিয়ে আসবে, সবাই কান্নাকাটি হয়তো করতে ভয় পেয়ে যাবে, পরে নিয়ে আসবে। নতুন রাজাও চলে এসেছে। নতুন রাজা এত মানে মেয়েটার মধ্যে এত দায়িত্ববোধ, আমার ভাইয়ের যে কবে অত বড় হয়ে গেছে জানি না। যখন আমার শাশুড়ি মারা যায়, মানিকদা তো সেই বাড়িতে কান্নাকাটি করছে বাচ্চাদের মতো, অত দূর থেকে সঙ্গে সঙ্গে আসা সম্ভব নয়। বড় ভাসুরের তো বয়স হয়েছে, আর আপনারা তো জানেনই আমার বড় যা ভালোবাসে, দুজনেই হার্টের পেশেন্ট। তো ভাই ওখান থেকে সরাসরি মিতুনকে নিয়ে অফিস ছুটি করে তাড়াতাড়ি আসা। আমার পিসির ছেলেও এসেছিল, তো কোনো রকম ভাবে ওরা হসপিটাল থেকে মাকে নিয়ে গিয়ে মর্গ অব্দি রাখা টাকা সমস্ত কিছু করেছিল। তো আগে চলুন এবার যাবো, তাড়াতাড়ি পৌঁছে চলুন উঠে পড়েছি গাড়িতে। এই যে ছোট বাবা, আমার বোন আর আপনাদের মানুষ দেয়। চলুন এবার তাড়াতাড়ি পৌঁছে। না না তোকে ব্যাগ বইতে হবে না, না 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 ভারী আছে, আমি বলবো। চলুন এসে গেছি তো বাড়িতে, মাকে ওইদিকে নিয়ে আসার ব্যবস্থা করছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে একবার মাকে দেখানো শেষবারের মতো। আমি যখনই ইন্ডিয়া আসি ব্লগে তো আপনারা মাকে দেখেন, আপনাদেরও হয়তো মনে হবে যে শেষ যাত্রায় আপনারাও একবার তো দর্শন করুন। আর তো মানুষটার সঙ্গে কোনোদিনও সারা জীবন দেখা হবে না। এখন চলুন বাড়ি যাই, যখন মা আসবে তখন আবার আপনাদের সঙ্গে দেখা করাবো। আমি জানি না কি পরিস্থিতি থাকবে না থাকবে, ব্লগটা তাই এখানে আজকে আমি শেষ করছি।
চলুন তখন ভিডিওটাও আজ এখানে শেষ করছি। এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন, সবাই ভালো থাকবেন।